বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের কোর্সের যে আলোচনা সেটা হলো প্রাথমিক তালেবে ইলমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক তালেবে ইলম ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে উলুমুল হাদিস কঠিন বিষয়। আমি কি তা পারবো? উলুমুল হাদিস কঠিন বিষয়, আমি কি তা পারবো? আমার দ্বারা কি উলুমুল হাদিসটা হবে? তো এইটা নিয়ে আরো আজকের আলোচনা। দেখুন, এখানে আমি দুই তিনটা বিষয়ের কথা বলব। যদি এই দুই তিনটা বিষয় আপনার মধ্যে থাকে বা আপনি যদি নিজের মধ্যে আনতে পারেন, তাহলে অবশ্যই আপনার দ্বারা উলুমুল হাদিস হবে, ইনশাআল্লাহ আপনার দ্বারা কি হবে? উলুমুল হাদিস হবে। এক নম্বর কাজ হলো যে আপনার মধ্যে জব আছে কিনা সেটা দেখতে হবে। জব আছে কিনা সেটা দেখতে হবে। এখন যদি জব না থাকে তাহলে জব কিভাবে আসবে? যদি জব আপনার মধ্যে না থাকে, উলুমুল হাদিসের জব যদি আপনার মধ্যে না থাকে, তাহলে জবটা আপনার মধ্যে কিভাবে আসবে? সেটার জন্য আপনার এক নম্বর কাজ হলো মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব হুজুরের কথাটাকে ফলো করা। কার কথা? মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বরকাতুহুম হযরতের কথাটাকে লক্ষ্য রাখা। হযরত বলছেন, আমি জাওক সাহেবের কাছ থেকে আরবি আদবের জব পেয়েছি। আমি জাওক সাহেবের কাছ থেকে আরবি আদবের কি পেয়েছি? জব পেয়েছি। তো আবু তাহের মির্জা সাহেব বলতেছেন, আমি জব সাহেবের কাছ থেকে জব পেয়েছি। তো জব সাহেবকে আল্লামা সুলতান জব নদভী রাহিমাহুল্লাহ। তো উনার সুহবতে কি ছিলেন? আল্লামা আবু তাহের মিসবাহ, উনি ওখানে ছিলেন। তো আরবি আদবের যে বিষয়টা, যে জবটা, এটা উনি ওখান থেকেই পেয়েছেন। এবং আল্লামা সুলতান জব নদভীর এক কিতাব আছে, এটা আপনারা পড়বেন, দেখে এলাম জিহাদ ভূমি। দেখে এলাম জিহাদ ভূমি। আফগানিস্তানে উনি সফর করছিলেন ওই সময়ের যুদ্ধের পরে, আরো আগে যে যুদ্ধটা হয়েছিল। তো ওই সময় উনি এই কিতাবটা লিখছিলেন, এটা আপনারা পড়বেন। তো আপনার এই আবু তাহের মিসবাহ সাহেবের কথাটা আপনাকে ফলো করতে হবে যে ব্যক্তির জওক আছে, ইলমে হাদিসের জওক যার আছে, আপনি তার কাছে বসতে হবে, তার কাছে আপনাকে যাইতে হবে। তাহলে আপনার কি হয়ে যাবে? জওক সৃষ্টি হয়ে যাবে। আর দ্বিতীয় নাম্বার বিষয় হলো যে আপনাকে ফন্নি কিতাব পড়তে হবে। কিতাব পড়তে হবে জওক সৃষ্টি করে, উলুমুল হাদিসের জওক সৃষ্টি করে এই ধরনের কিতাব আপনাকে কি করতে হবে? পড়তে হবে। তো উলুমুল হাদিসের জওক সৃষ্টি করবে, তো এটা তো সবার জন্য একরকম কিতাব না, এক এক মারহালের জন্য এক এক রকম কিতাব হবে, তাই না? আপনি জানালেন থাকলে আপনার জন্য একরকম কিতাব, আপনি সরবাখায় থাকলে আপনার জন্য একরকম কিতাব, আপনি মেশকাতে থাকলে আপনার জন্য একরকম কিতাব। তো কোন তালেবে ইলমের জন্য কোন কিতাবটা মানে জওক সৃষ্টি করবে আপনার মারহালা অনুযায়ী, এটা ইনশাআল্লাহ পরের দর্শে বলা হবে যে উলুমুল হাদিসের মোতালা কিভাবে শুরু করবো, ওই হেডলাইনে এটা কিভাবে আলোচনা করবো। তাহলে উলুমুল হাদিস আপনার দ্বারা হবে কিনা, এটার জন্য কয়েকটা শর্ত। এক নম্বর শর্ত হলো যে জওকটি মানুষের, যদি আপনার মধ্যে জওক না থাকে, তাহলে জওক সৃষ্টি করার জন্য জওকটি মানুষের সোহবতে যাইতে হবে। জওকটি মানুষের সোহবতে যাইতে হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া মুযাকারাতু হাযিকিন ফিল ফান্নি সাআতান আনফাউ মিনাস সাআতি বাল আইয়ামা। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে হাযারটি ফোনের মধ্যে যার হাজাকাত আছে, গভীরতা আছে, যিনি ফোনটাকে ভালোভাবে বুঝেন, শাস্ত্রটাকে ভালোভাবে বুঝেন, এরকম এক ব্যক্তির সোহবতে যদি অল্প সময় থাকো, তাহলে আনফাউ মিনাস সাআত বাল আইয়ামা, যে তোমার কয়েক ঘন্টা, এমনকি কয়েক দিনের চেয়েও, মানে তুমি একা একা পড়বা কয়েকদিন কয়েক ঘন্টা, তার চেয়ে তোমার এক মুহূর্তের সোহবত ফন্নি ব্যক্তির, এটা তোমার কাছে অনেক বেশি কি লাগবে? কাজে লাগবে, অনেক বেশি ফায়দা লাগবে। বুঝে আসছে কথা? তাহলে এক নম্বর শর্ত হলো তোমার মধ্যে জওক সৃষ্টি করা। দুই নম্বর হলো জওকি মানুষের সোহবতে থাকা। তিন নম্বর বিষয় হলো তোমার জন্য মেহনত এবং মুজাহাদা করা। মেহনত এবং মুজাহাদা করা, তিনটা বিষয় বললাম। এই তিনটা বিষয়ের উপর যদি তুমি কাজ করতে পারো, তাহলে তুমি যত দুর্বল তালেবে ইলমই হও, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই তোমার দ্বারা উলুমুল হাদিস হবে ইনশাআল্লাহ। অনেক দুর্বল তালেবে ইলম, তারা মেহনতের কারণে, লেগে থাকার বরকতে, জওকের বরকতে, উস্তাদের দোয়ার বরকতে অনেক বড় হয়ে গেছে। অনেক দুর্বল তালেবে, বুঝে আসছে? আমরা অনেকেই বলি যে হুজুর আমার মেধা শক্তি তো দুর্বল, আমি তো মনে রাখতে পারি না, বলি না?
যে হুজুর আমরা দুর্বল মানুষ, আমার জেহেন শক্তি দুর্বল, আমার দ্বারা কিভাবে উলুমুল হাদিসটা হবে? আর ভাই তুমি তোমার মেহনতটা চালায় যেতে হবে, তাহলে একসময় যখন জেহেনটা কি করতে থাকবা, হ্যাঁ জেহানটাকে যখন তুমি ধার দিতে থাকবা, তখন আস্তে আস্তে এটা কি হয়ে যাবে, একসময় এটা তোমার সবকিছু কাবেলে তাহাম্মুল হয়ে যাবে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওই নসটা সবাই মনে রাখবা, যে আমি দুইটা জিনিস হচ্ছে তালেব ইলমের জন্য উপকার আর কোনো কিছু দেখি না। একটা হলো নাহমাতুর রজুল, আর একটা হলো মুদাওয়ামাতুন নজর। নাহমাতুর রজুল, মুদাওয়ামাতুন নজর। নাহমাতুর রজুল মানে এক ব্যক্তির এনহেমা, মানে তুমি যে পড়তেছো এটা পরিপূর্ণ এনহেমাকের সাথে পড়তেছো, দুনিয়ার খবর নাই, এভাবে পড়তেছে, এটা হলো নাহমা। আর একটা হলো মুদাওয়ামাতুন নজর, আমি বুঝি আর না বুঝি আমি মুতালা চালায় যাব, আমি বুঝি আর না বুঝি আমি মুতালা কি করব, চালিয়ে যাব। তো নাহমাতুর রজুল এবং মুদাওয়ামাতুন নজর এই দুইটা কাজ প্রাথমিকভাবে করতে থাকতে হবে, তাহলে তুমি যে জায়গায় আসো এই জায়গা থেকে তুমি অনেক উপরে উঠে যাবে। কারণ আব্দুল আল চুক্তি বলছে, দেখেন 514 নম্বর পৃষ্ঠা, তালেবান এলেম কত পাতিও 514 নম্বর পৃষ্ঠা, হুজুর সুন্দর একটা কথা বলছে। দেখেন এক ছাত্র অভিযোগ করে বলছে যে হুজুর আমি মোতালা করলে বুঝি না, মোতালা আমি একদম বুঝি না, বারবার মোতালার পরেও কোনো বিষয় আমার কাছে পুরোপুরি স্পষ্ট হয় না, তাই কি করলে সহজে মোতালার মাধ্যমে কিতাব আয়ত্ত করা যায়, সামান্য আভাস দিলে ধন্য হব। একটা আলেম এলেম প্রশ্ন করছে, কারণ আপনারা সব জবাব দিতেছেন একদম বুঝেন না, এই কথাটা ঠিক না। আপনি একদম বুঝেন না এই কথাটা কি না, ঠিক না। বারবার মোতালা কই, যতটুকু বুঝেন দর্শের পূর্বে মোতালাই ততটুকুই যথেষ্ট। তালেব ইলমকে বলতেছে যে আপনি দর্শের পূর্বে যতটুকু বুঝেন ততটুকুই আপনার জন্য যথেষ্ট। তবে সাধারণভাবে না বোঝার প্রতিকারের জন্য 3টি বিষয়ে মনোযোগী হওয়া কর্তব্য। যদি না বুঝেন তাহলে 3টা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর, না বোঝার কারণ চিহ্নিত করে তা ধীরে ধীরে দূর করার চেষ্টা করুন। আপনি কেন বুঝতেছেন না এটার কারণ নির্ধারণ করবেন। কারণ নির্ধারণ করে বসে থাকতে হবে না, ওই যে ফন্দি ব্যক্তির সোহবতে আপনাকে কি করতে হবে, যাইতে হবে। 2 নম্বর, না বুঝার কষ্ট সহ্য করে অধ্যয়ন অব্যাহত রাখা, এটা হলো নাহমাতুর রজুল মুদাওয়ামাতুন নজর। নাহমাতুর রজুল মানে তোমার এনহেমাক থাকতে হবে এবং দৃষ্টি বারবার চালায় যেতে হবে। আমি যতটুকু বুঝি আমি মোতালা করে যাইতেছি। অনেকের তো মোতালা করলে বুঝে আসে না, কষ্ট লাগে, তাই মোতালা বাদ দিয়ে দেয় না, এই কাজটা করা যাবে। আলহামদুলিল্লাহ এই কাজটা আমি করার চেষ্টা করছি আমার ছাত্র জীবন থেকে। যখনই ফরিদাবাদে আসছি তখন থেকে আমি বুঝি আর না বুঝি সর্বোচ্চ মানে মোতালা চালায় দেওয়ার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ এখন উলুমুল হাদিসের কিতাব হাতে নিলে কিছুটা হলেও বোঝার কি করি, চেষ্টা করি, বুঝতে পারি আল্লাহর রহমতে। 3 নম্বর, আল্লাহর কাছে দোয়া করতে থাকা। আল্লাহর কাছে কি করতে থাকা, দোয়া করতে থাকা। এটা তো সবার জন্যই থাকবে, কারণ ইন্নামা আনা কাসিম আল্লাহু বিজতি, বুখারী শরীফের হাদিসে পড়বা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হলাম এলেম বন্টনকারী, কিন্তু আল্লাহ পাক মূল দাতা কে, আল্লাহ। ওইখানে কি করতে হবে, তোমাকে চাইতে হবে। তাহলে নাহমাতুর রজুল ও মুদাওয়ামাতুন নজর এই কাজটা করতে হবে। তাহলে 1 নম্বর কাজ হলো ফন্নি ব্যক্তির সোহবত। 2 নম্বর কাজ হলো মানে যোগ সৃষ্টি করা। 1 নম্বর কাজ হলো যোগ সৃষ্টি করা, যোগ সৃষ্টির জন্য ফন্নি ব্যক্তির সোহবতে যাওয়া। 3 নম্বর হলো যোগ সৃষ্টি করবে। হ্যাঁ ডান দিকে ফিরলে না আমার, আচ্ছা ঠিক আছে, এখন আমি এটা করতেছি। তাহলে 1 নম্বর শর্ত হলো যে তোমার মধ্যে যোগ আছে কিনা সেটা দেখা। যোগ যদি না দেখে তাহলে ফন্নি ব্যক্তির সোহবতে অবশ্যই যাইতে হবে, এবং যে সমস্ত কিতাব পড়লে তোমার ইলমে হাদিসের যোগ সৃষ্টি হবে সেই কাজটা করতে হবে। বুঝতে আসছে কথা? আর 4 নম্বর কাজ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করতে হবে, দোয়া করতে হবে। আর যারা বলে যে আমরা দুর্বল তালেব ইলম, তাদের জন্য কি বললাম যে হুজুর আমার তো জেহেন ভালো না, এই অভিযোগটা যারা করে তারা অব্যাহত মোতালা জারি রাখতে হবে ওই কাজগুলোর পাশাপাশি, এবং নাহমাতুর রজুল ও মুদাওয়ামাতুন নজর এই কাজটা করতে হবে। মানে মোতালা করলে প্রথম বুঝে আসবে না, অনেক কষ্ট লাগবে, এটা উপেক্ষা করে তোমাকে মোতালা চালায় যেতে হবে, তাহলে তুমি কি সামনের দিকে অগ্রসর। আর কি বললাম যে হাড় ভাঙ্গা মেহনত পরিশ্রম করা লাগবে, হাড় ভাঙ্গা মেহনত মুজাহাদা পরিশ্রম করা লাগবে, হাড় ভাঙ্গা মেহনত মুজাহাদা পরিশ্রম করা লাগবে। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি, বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি, তুমি যে পরিমাণ চেষ্টা করবা এই পরিমাণে তুমি পাইবা। বুঝো না কথা, এই পরিমাণ তুমি পাইবা। এবং আমাদের আরো এখানে অনেকগুলো নস আছে। একটা নস আছে এরকম যে আল উকুলু মাওয়াহিব ওয়াল উলুমু মাকাসিব, আল উকুলু মাওয়াহিব ওয়াল উলুমু মাকাসিব। আকল এটা আল্লাহ পাক দান করে,
আকল এটা যার যতটুকু প্রয়োজন এটা আল্লাহ পাক দান করছেন, কিন্তু ইলম এটা কষ্টের মাধ্যমে অর্জন করতে হয়। এটা সরাসরি আল্লাহ পাক এসে তোমার সিনার মধ্যে দেওয়া যাবে না। হ্যাঁ, দেওয়া যাবে কখন? শাহ সাহেব কাশ্মীরি বলছেন যে ইলম তো কসবি হ্যায়, কসব হি সে আতা হ্যায়, अलबत्ता कसब के बाद आतिया भी होती है। इल्म तो कसबी है, कसब ही से आता है, अलबत्ता कसब के बाद आतिया भी होती है। इल्म এটা মেহনত মুজাহাদা কষ্টের মাধ্যমে অর্জন করার জিনিস। ইলম মেহনত মুজাহাদা কষ্টের মাধ্যমে অর্জন করার জিনিস। কষ্ট করেই ইলমকে অর্জন করতে হবে। এরপরে একটা পর্যায়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাকে কি দিবেন? ইলমে ওয়াহাবি দান করবেন। বুঝে আসছে কথা? এজন্য আল্লামা তাকি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ ওয়া রাউহু বলছেন, রু রু কর আদমি ওলি তো বন সিকতা, লেকিন আলেম नहीं बन सकता। রু রু কর আদমি ওলি তো বন সিকতা, লেকিন আলেম नहीं बन सकता। শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতেছে কিন্তু ইলমের জন্য মেহনত করতেছে না, এটা হবে না। কেঁদে কেঁদে অনেক ব্যক্তি কি হয়ে যেতে পারে? আল্লাহর ওলি হয়ে যেতে পারে, কিন্তু ইলম এটা তোমার শুধু কান্নার মাধ্যমে হবে না, কান্নার পাশাপাশি কি রাখতে হবে? এখানে মেহনতও জারি রাখতে হবে। বুঝে আসছে? এবং আরেকজন বলছেন, এটা ইয়াতে আছে আসলাফদের ছাত্র জীবনে এখানে একটা নস আছে, মানলাম ইয়াতাহাম্মাল আপনার আলামাত তাআল্লুমি, মানলাম ইয়াতাহাম্মাল আলামাত তাআম্মুলি লাম ইয়াজিদ লাজ্জাতাল ইলমি। যে ব্যক্তি শিক্ষার সময় যে কষ্টটা হয়, মেহনত হয়, এটা যদি একটু সহ্য করতে না পারে, তাহলে সে কিন্তু তোমার ইলমের লজ্জত এটা পাবে না। আর ইবনে আতাউল্লাহ ইসকান্দরি উনি তো বলছেন, মানলাম তাকুন লাহু বিদায়াতুন মুহরিকা লাম তাকুন লাহু নিহায়াতুন মুশরিকা। যার শুরু জীবনটা জ্বালাইতে না পারবে, মানে কষ্টের মাধ্যমে মুজাহাদার মাধ্যমে নিজেকে যে ব্যক্তি জ্বালাইতে না পারবে, সে কিন্তু সুন্দরভাবে কি করবে না, শেষ জীবনটা তার চমকাবে না। এজন্য তুমি নিজেকে মেহনত পরিশ্রম করে নিজেকে জ্বালাইয়া দাও, দেখবা যে তুমি অবশ্যই একবারে কি করতেছো, চমকাইতে আসো। বুঝে আসছো? মেহনত মুজাহাদা লেগে থাকা, এইটার কারণে অনেক বড় বড় ব্যক্তি কি হয়ে গেছেন, অনেক দুর্বল তালেব ইলমরা অনেক বড় বড় ব্যক্তি হয়ে গেছেন এক পর্যায়ে যায়। যেমন ধরো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ফকিহ না মুহাদ্দিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি ফকিহ না মুহাদ্দিস? হ্যাঁ, শুধু মুহাদ্দিস? আমার চার লাইনের এক তালেব ইলম বলছে যে আবু হুরায়রা ফকিহ এবং মুহাদ্দিস উভয়টাই, তারটাই ঠিক আছে, কারণ সে আমার কাছে নুরুল আনোয়ার পড়ছিল, তখন এই বিষয়টা সম্ভবত আলোচনা গেছে। দেখো, আবু হুরায়রার ব্যাপারে একটা প্রাসঙ্গিক ক্রমে কথা বলে নেই যে আবু হুরায়রার ব্যাপারে আমরা অনেকেই জানি, যারা নুরুল আনোয়ার পড়ছি তারা অনেকেই জানবে। হাদিসে মুসাররাতের আলোচনা যেখানে আসে, হাদিসে মুসাররাতটা কি? হাদিসে মুসাররাতটা হলো যে এক ব্যক্তি তোমার কাছ থেকে একটা দুধওয়ালা গরু বিক্রি করছে। হ্যাঁ, গরু বিক্রি করছে, দুধওয়ালা একটা কি গরু বিক্রি করছে, কিন্তু যখন সে বিক্রি করছে তখন সে কয়েকদিনের দুধ এখানে আটকায় তারপরে কি করছে, তোমার কাছে বিক্রি করছে। তাহলে এখন ওয়ালানটা অনেক বড় দেখা যায় না? ওয়ালানটা এখন বড় দেখা যায়, ক্রেতা ধোকা খাইছে কেনার পরে। কারণ গরুটার দাম আছে ধরো 1 লাখ টাকা, সে অনেক দুধ দেখার পরে এটাকে কিনছে 5 লাখ টাকা, দেশে 4 লাখ টাকা ধোকা খেয়ে ফেলছে যে অনেক দুধ হবে এই আশায়। আচ্ছা, এরপরে বাড়িতে নিয়ে 1 দিন 2 দিন দোহন করছে, এরপরে তো ওয়ালান কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এখন তো আর কি আসে না, দুধ আসে না। এটা হলো হাদিসে মুসাররাত। এটা কি হাদিসে মুসাররাত? এখন এখানে একটা হাদিস আছে, মানে এটা হলো মাসালা, এই মাসালার ক্ষেত্রে একটা হাদিস আছে। হাদিসটা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে কেউ যদি এই অবস্থায় ফেরত দিতে চায়, গাভীটাকে কি দিতে চায়, ফেরত দিতে চায়, তাহলে সে কি করবে, গাভীটাকেও ফেরত দিবে এবং 100 তামার খেজুর কি দিবে, ফেরত দিবে। কেন? এটা বিইওয়াজিল লাবানিল্লাযী আকালা, এটা মোল্লা জীবন দিছে, বিইওয়াজিল লাবানিল্লাযী আকালা ফি আউয়ালি ইয়াউমিন, প্রথম দিন যে সে দুধ খাইছে, এই দুধের বিনিময়ে কি দিবে, 100 খেজুর দিবে। তো এটা হলো আবু হুরায়রার এক হাদিস। এখন কথা হলো এখানে ইলমে হাদিসের একটা উসুল আছে। উসুলটা কি? যে বলতেছে যে রাবির আদালত এবং জব্দ যদি ঠিক থাকে, আবু হুরায়রার আদালত এবং জব্দ ঠিক আছে, কোনো প্রবলেম নেই। রাবির আদালত এবং জব্দ যদি ঠিক থাকে এবং তার হাদিসটা যদি মুওয়াফাকে কিয়াস হয়, কিয়াসের মুওয়াফাক হয়, তাহলে অবশ্যই এটা করতে হবে, নিতে হবে। আর যদি রাবির হাদিসটা কিয়াসের মুখালেফ হয়, কিসের মুখালেফ হয়, কিয়াসের মুখালেফ হয়, তাহলে কি করা যাবে না, তার হাদিসটা নেওয়া যাবে না, বাতিল হয়ে যাবে। আদালত জব্দ ঠিকই আছে, কিন্তু কি হইতেছে, কিয়াসের মুখালেফ হচ্ছে, আর রাবি কি হচ্ছে, গায়রে ফকি হচ্ছে।
রাবির মধ্যে দুইটা জিনিস আছে, দুইটা জিনিস নাই। একটা বিষয় হলো তার মধ্যে আদালত এবং জব্দ আছে, কিন্তু সে ফকি না। রাবি কি না? ফকি না, এবং তার হাদিসটা কি হচ্ছে? মুখালাফাতুল কিয়াস হচ্ছে। তাহলে তার হাদিসটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এই উদাহরণ হিসেবে কার হাদিসটা আনা হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হাদিসটা আনা হয়েছে। কারণ আবু হুরায়রা আদেল, আবু হুরায়রা জবের, সবই ঠিক আছে, কিন্তু উনি কিনা ফকি না। কে বলতেছে? মুলাজিম বলতেছে উনি ফকি না। আবার তার হাদিসটা মুখালাফাতুল কিয়াস। কেন? তো কারণ হলো যে আমরা জানি দুধ এটা হলো মিষ্টি জিনিস অথবা কিমতি জিনিস। মিষ্টি বলো অথবা কি বলো, কিমতি বলো। তো এখন যদি মিষ্টি হয় তাহলে মিষ্টির জরিমানা মিষ্টিতে দিতে হয়, কিমতির জরিমানা কিতে দিতে হয়? কিমতিতে দিতে হয়। এখন দুধ এটা মিষ্টি ধরো বা কিমতি ধরো, কিন্তু এইটার বিনিময় তো কি আসে না? আমার আসে না, না এটা মিষ্টি না এটা কিমতি। আবার কি বলছে? আবার বলছে হলো যে একসাথ আমার দিবে। আরে ভাই, এখানে তো দুধ যদি বেশি হয় কম বেশ হয় তাহলে সবসময় কি একসাথ দিবে? এটা তো কি মুখালাফাতুল কিয়াস। কি কথা বুঝো নাই? যে দুধ তো কম বেশিও হইতে পারে, তাহলে শুধু 100-এর মধ্যে কেন আমরা কি থাকবো? বসে থাকবো। এখন এটা মুখালাফাতুল কিয়াস হয়েছে। বাস উনি কি দিয়ে দিচ্ছে? বাদ দিয়ে দিচ্ছে যে আবু হুরায়রা এখানে কি গায়রে ফকি, তাই এই হাদিস চলবে। এখন আসলে আবু হুরায়রা কি গায়রে ফকি? আবু হুরায়রা অবশ্যই ফকি মানুষ। কি মানুষ? ফকি মানুষ। কি ফকি মানুষ? এটার দলিল কি? এটা দিতেছি পরে। এর আগে এই হাদিসটা সঠিক জবাব দিতে হবে। আমরা তো আহনাফ কি করি না, এই জবাব মানি না। তাহলে এই হাদিসটা সঠিক জবাব। আসলে এই হাদিসটা সঠিক জবাব হলো যে এটা মূলত মুখালাফাতুল কিয়াস না, বরং এটা নাসসের তাকদীর মুখালিফ হইছে। কোরআনে কারীমের আয়াতের সরাসরি কি হইছে? মুখালিফ হইছে। কারণ কোরআনে কারীমের আয়াতের মধ্যে আসছে ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা। ওইটার কি হইছে? এখানে মুখালাফাত হইছে যে কোনো জিনিসকে তার মিসলের মাধ্যমে কি দিতে হয়? এটার মানে এটার প্রতিদান দিতে হয়। কারণ এটা তো কিনা মিষ্টি জিনিসটা, তাই এটা নাসসের তাকদীর মুখালিফ করতে না বলে কি করবে না? এই হাদিস চলবে। বুঝে আসছে কথা? কারণ যদি কোনো একটা খবরে ওয়াহিদ, আবু হুরায়রার হাদিস কিন্তু কি খবরে ওয়াহিদ, খবরে ওয়াহিদ যদি কিতাবুল্লাহর মুখালিফ হয় এবং সুন্নাতে মাশহুরার কি হয়? মুখালিফ হয়, এবং আমলে মুতাওয়ারাসের কি হয়? আমলে মুতাওয়ারাস মানে যুগ যুগ ধরে আমল করতেছে, এটার মুখালিফ হয়। এবং এটা যদি তোমার কি হয়? সদরে আউয়াল অর্থাৎ সাহাবায়ে কেরাম তাবিঈন খায়রুল কুরুন যদি এই হাদিসটাকে কি করে? ইয়ারাস করে, মানে সাহাবায়ে কেরাম যদি এই হাদিসটাকে কি করে? ইয়ারাস করে যে সাহাবায়ে কেরামের মধ্যে এই হাদিসের কি ছিল না? আমল ছিল না, তাহলে এই খবরে ওয়াহিদ কি হয়ে যাবে? মারদুদ হয়ে যাবে। বুঝে আসছে কথা? তো এখানে তো কি হচ্ছে? মুখালাফাতুল কুরআন হচ্ছে, তাই এটা হয়। এবার আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ফকিহ ছিলেন যে, এই বিষয়টা একটু আমরা দেখি 1 মিনিট। এরপরে আবু হুরায়রার মেহনতের বিষয়টা আসতেছে। আল ফাতুর রাব্বানী মুফতি হারুন শাহ বুজারের কিতাব 131 নম্বর পৃষ্ঠা। এখানে লেখা আছে হালকানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিহান মুস্তাহিদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকি মুস্তাহিদ ছিলেন। ওয়ালা আব্দুল আজিজ আল বুখারী, আব্দুল আজিজ বুখারী উনি হানাফি মাযহাবের অনেক বড় মাপের ইমাম, এবং উনি তোমার ইলমে হাদিসের অনেক বড় মাপের কি ইমাম। কাশফুল আস্তার ওনার কিতাব আছে ফি জাওয়াইদুল বাজ্জার, কাশফুল আস্তার ফি জাওয়াইদুল বাজ্জার। আরেকটা কিতাব আছে ওনার উসুলের উপরে কাশফুল আসরার, কাশফুল আসরার। তো আব্দুল আজিজ আল বুখারী রাহিমাহুল্লাহ 730 হিজরিতে ইন্তেকাল। উনি বলেন লা নুসাল্লিমু আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম ইয়াকুন ফকিহান। আবু হুরায়রা ফকিহ ছিলেন না, এই বিষয়টা আমরা মানি না। বাল কানা ফকিহান, বরং উনি ফকিহ ছিলেন। ওয়ালাম ইয়াদিম শাইআম মিন আসবাবিল ইজতিহাদ, আসবাবে ইজতিহাদের কোনটার মধ্যে আবু হুরায়রা কি ছিল না? কোনো ত্রুটি ছিল না। ওয়াকাদ কানা ইফতি ফি জামানিস সাহাবা, সাহাবায়ে কেরামের জামানায় আবু হুরায়রা ফতোয়া দিতেন। ওমা কানা ইফতি ফি যালিকা জামান ইল্লা ফকিহুন মুজতাহিদুন। আর সাহাবায়ে কেরামের জামানায় কেবলমাত্র ফতোয়া দিতেন তারাই যারা ফকিহ ছিলেন, মুজতাহিদও ছিলেন। ওয়াফাকাহু আলা যালিকা আল হাফিজ মুহিউদ্দিন আল কুরাশি, আল্লামা আব্দুল কাদের আল কুরাশি ওনার কিতাব আছে আল ফাওয়াইদুল বাহিয়া ফি তারাজিমিল হানাফিয়া। আব্দুল কাদের আল কুরাশি, অনেকে আব্দুল কাদের আল কারশি বলে, এই নামটা কিন্তু কিনা ঠিক না। 775 হিজরিতে কারণ না, ঠিক আছে? তো আব্দুল কাদের আল কুরাশি উনিও বলছেন আল জাওয়াহিরুল মুদিয়ার মধ্যে যে আবু হুরায়রা কি ছিলেন? ফকিহ ছিলেন। এরপরে খাতিমাতুল মুহাক্কিকিন মানে আল মুহাক্কিক হাইসু উতলিকা, যেখানে মুহাক্কিক বললে কি হয়ে গেছে? যুগ শেষ হয়ে গেছে। মানে ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ ওনাকে হানাফি মাযহাবের খাতিমাতুল মুহাক্কিকিন বলা হয়। তো আল্লামা ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ ওনার কিতাব আছে আত-তাহরির মানে আত-তাকরির মানে আত-তাহরির। ইবনুল হুমামের কিতাবের নামটা কি? আত-তাহরির। এটা উসুলের কিতাব। এই কিতাবের মধ্যে আপনার ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ এটা বলছেন। আর ইবনুল হুমামের এই কিতাবের শরহ করছেন আল্লামা ইবনে আমির হাজ আল হালাবি, আল্লামা ইবনে আমির হাজ আল হালাবি।
উনি কিন্তু ইবনুল হুমামের খুব একবারে কাছের সাথে 879 দেখা কাছে উঠে ফুটবলার সাথে ওনার দেখা। তো আল্লামা ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ ওনার শাগির্দ ইবনে আমির হাজ আল হালাবি, ওনার কিন্তু কিতাব আছে কি التقرير والتحبير شرح التحرير التقرير والتحبير شرح التحرير ওই কিতাবের মধ্যে উনি বলছেন যে না আবু হুরায়রা কি ছিলেন, ফকিহ ছিলেন। এরপরে আল্লামা আব্দুল আলী মানে বাহরুল উলুম আল্লামা আব্দুল আলী আল-লখনবী রাহিমাহুল্লাহ, বাহরুল উলুম আল্লামা আব্দুল আলী আল-লখনবী, আব্দুল হাই লখনবী না, উনি ফাওয়াতির রাহমাত শরহ মুসাল্লামুস সুবুত, মুসাল্লামুস সুবুত যারা লাইনে পড়ায় ফরিদাবাদে, ওই মুসাল্লামুস সুবুত এটা উসুলের কিতাব। ওই কিতাবের যিনি লেখক শরহ লিখছেন ফাওয়াতিউর রাহমুদ, এই কিতাবের লেখক বাহরুল উলুম, ওনাকে বলা হয় আল্লামা আব্দুল আলী আল-লখনবী রাহিমাহুল্লাহ। উনিও বলছেন আবু হুরায়রা কি ছিলেন, ফকিহ ছিলেন। এরপর অধ্যক্ষ মুস্তাফা সিবাঈ, মুস্তাফা সিবাঈ উনি উলুমুল হাদিসের কিতাব লিখছেন আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা ফি তাশরী'ইল ইসলামী। এখানে মুস্তাশরিকিনদের রদ করছেন। মুস্তাশরিকিনদের একটা প্রশ্ন যে আবু হুরায়রা কি ছিল না, ফকিহ ছিল না, তো উনি এটাকে রদ করছেন যে বলছেন যে না আবু হুরায়রা ফকিহ ছিলেন। বলে আল্লামা জাফর আহমদ উসমানী ফি ইলাউস সুনান, ইলাউস সুনান বুঝে আসছে হাদিসের কিতাব। আল্লামা জাফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ কি করছেন, এই হাদিস লিখছেন, এই হাদিসের কিতাব এটা লিখছেন। তো ইলাউস সুনান লেখার পরে আল্লাহ এই কিতাব যখন কার কাছে গেছে, শেখ আব্দুল ফাত্তাহ আবু কুদ্দার রাহিমাহুল্লাহর কাছে গেছে, তখন শেখ আব্দুল ফাত্তাহ আবু কুদ্দার রাহিমাহুল্লাহ মাথা থেকে নাকি টুপি খুলে লাইছে যে এটা উনি অনারবি মানুষই আরবি মানুষের মতো কেমনে এত বিশাল কিতাব লিখবে। উনি অনারবি না, জাফর আহমদ উসমানী 1394 দেখাল, উনি তো আমাদের ভারতবর্ষের মানুষ, বুঝলেন না এই কথা, উনি ভারতবর্ষের মানুষ আল্লামা জাফর আহমদ উসমানী। তো জাফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ উনি ইলাউস সুনান লিখছেন। বুঝে আসছে হানাফি মাযহাবের অনেক দলিল আদিল্লাহ এখানে কি আছে, হ্যাঁ বিদ্যমান আছে। এটা ফিকহি আনতাজি কিতাবটা কি করা লেখা মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহু, উনি শুরুর দিকে একটা কি লিখছেন, ভূমিকা লিখছেন এই কিতাবে। বুঝে আসছে, উনি শরহ করার ইচ্ছা ছিল, কোনো শরহ কি করতে পারেন নাই, লিখতে পারেননি। তো এই ইলাউস সুনান দেখার জন্য মানে পরে লেখককে দেখার জন্য শেখ আব্দুল ফাত্তাহ আবু কুদ্দা আরব থেকে অনারবে চলে আসছে পাকিস্তানে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আসার পরে বলে যে উনাকে না দেখার পর মানে উনাকে যখন দেখছিলাম না, তখন মনের মধ্যে যে পরিমাণ ভক্তি শ্রদ্ধা ছিল, উনার চেহারার দিকে তাকায় ভক্তি শ্রদ্ধা আরো কয়েক গুণ বেড়ে গেছে। বুঝছো নি, এজন্য কিতাবের ওজন আছে এটা। তো এখানেও আল্লামা জাফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আপনার আবু হুরায়রা ফকিহ ছিলেন। এখানে হাদিসে মুসাররাহ সম্পর্কে আলোচনা কিন্তু আছে। এরপরে ওয়াল মুআল্লিফ হাফিজাহুল্লাহ তাআলা ফি তাকমিলাতি ফাতুল মুল্লিম, তাকমিলায়ে ফাতুল মুল্লিম মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহু উনি লিখছেন মুসলিমের শরা, কিসের শরা, মুসলিমের শরা। মুসলিমের দ্বিতীয় খণ্ডের যে শরাটা এটা কিন্তু দুইজন মিলে লিখছেন, আর না মানে পুরা কিতাবের যে শরাটা আছে, হ্যাঁ মুসলিমের পুরা কিতাবের শরাটা কিন্তু দুইজন মিলে লিখছেন। একটা হলো ফাতুল মুল্লিম আল্লামা শিববির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, আর বাকিটা যেটা আছে এটা তাকমিলা করছেন কি আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহু উনি লিখছেন। তো তাকমিলায়ে ফাতুল মুল্লিমের মধ্যে এটা সম্পর্কে করছেন, আলোচনা করছেন। এবং আল্লামা ইবনে হাজাম জাহিরি উনিও এটা বলছেন। এখন কথা হলো আকুলু قد غلط في التعبير من قال من الحنفيه انه لم يكن فقيها, হানাফিয়াদের থেকে যারা বলে যে আবু হুরায়রা ফকিহ ছিলেন না, তিনি ভুল করছেন, গলতে ভুল করছেন। কে? মোল্লাজি। কে? আরে মোল্লাজি হানাফি না, উনি ভুল করছেন। আত্মা কালাল কাশ্মীরি ফি ফাইজুল বারি, এমনকি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি ফাইজুল বারিতে বলছেন ওয়াবিল জুমলাতি হাযাল জওয়াব আই রাদ্দু রিওয়ায়াতি আবি হুরায়রা লিকাউনি গায়রা ফকিহ আওলা আল্লাহ ইসকারা ফিল কুতুব, যে এই উত্তর দেওয়া আবু হুরায়রা হাদিসের এই উত্তর দেওয়া, কি উত্তর দেওয়া যে আবু হুরায়রা ফকিহ ছিলেন না এই কারণে তার রিওয়ায়াতটাকে বাতিল করা হয়েছে, এই উত্তরটা দেওয়া এটা অনুচিত। কিতাবের মধ্যে এই উত্তরটা উল্লেখ করাটা কিনা উচিত না, উত্তম নয়। আল্লামা কাশ্মীরি এই কথা বলছেন। ওয়াইন যাকারাহু বাদু, যদিও কেউ কেউ উল্লেখ করে, কিন্তু তুমি কি খাইবা না, ধোঁকা খাইবা না। ওমা ইয়াস্তারি আলা আবি হুরায়রা ফায়াকুলু ইন্নাহু কানা গায়রা ফকিহ, কে এমন দুঃসাহসিকতা প্রদর্শন করে বলে যে আবু হুরায়রা ফকিহ ছিল না, আসো আমার সামনে, শাসক কাশ্মীরে একবার দিব মাইতে পারে, বুঝলেন নি কথা। ওমান সাহেব গলতি, এখন কথা হলো যে এই গলতটা করতে গিয়ে আসছে, এটা আর একটা বিষয়। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফকিহ ছিলেন এই বিষয়টা কি হয়ে গেছে, এখানে পরিষ্কার হয়ে গেছে। এবার আসো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তবে হাদিস কি মানে ফকিহুন গালাবা আলাইহিল হাদিস, ফকিহুন গালাবা আলাইহিল হাদিস। আবু হুরায়রা ফকিহ মানুষ ছিল, তবে উনি মুহাদ্দিসানা বিষয়টা ওনার উপর কি হয়ে গেছে, গালেব হয়ে গেছে বেশি। মুহাদ্দিসানা বিষয়টা কি হয়ে গেছে, গালেব হয়ে গেছে অনেক বেশি। আবার বিপরীতে অনেক মানুষ আছে মুহাদ্দিসুন কিন্তু গালাবা আলাইহিল ফিকহ,
মুহাদ্দিস মানুষ, কিন্তু ফিকহি হয়ে গেছে, গালেব হয়ে গেছে। বুঝেন না এই কথা? যেমন মুফতি সাহেব হুজুর আছে, উনি মুহাদ্দিস ঠিকই, কিন্তু উনি ফাকাহাতি অনেক বেশি। তাকি সাহেব হুজুর মুহাদ্দিস হন, কিন্তু গালাবা আলাইহি কি? আর আব্দুল মালিক সাহেব ফকিহ হন, কিন্তু গালাবা আলাইহি কি? হাদিস। বুঝেন এই কথা? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার শুরু জামানাটা কেমন ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরজমার মধ্যে পাইবা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনো কিছু কি রাখতে পারতেন না, মনে রাখতে পারতেন না। ওনার হেফজ শক্তি খুব দুর্বল ছিল। হেফজ শক্তি কি ছিল? খুব দুর্বল ছিল। হাদিস শোনার পরে এটা মনে রাখতে পারতেন না। আরেকটা অভিযোগ করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেটা হলো যে ওনার খুব বেশি ক্ষুধা লাগে। কি লাগে? ক্ষুধা লাগে। তো এখন ক্ষুধার যন্ত্রণায় যেহেতু শিখে, এজন্য ক্ষুধার যন্ত্রণা উনি সহ্য করতে পারেন না। দুইটা অভিযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আবু হুরায়রা তোমার চাদরটা খুলো। আবু হুরায়রা তোমার চাদরটা কি করো? খুলো। বুঝলা? উনি কি করছেন? এখানে বিছাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিল থেকে এভাবে তিনবার কি করছেন? রাখছেন। একবার, দুইবার, তিনবার। ওই চাদরটার মধ্যে রাখছেন, বলছেন যে তুমি এটাতে কি করো? পাল্টায় ফেলো। বুঝা নাই কথা? উনি কি করছেন? চাদরটা কি করছেন? পাল্টায় ফেলছেন। পাল্টানোর পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আর কি করেন নাই? কোনো হাদিস বলেন নাই। এবং উনি কি হয়েছেন? যে মেহনত মুজাহাদা এবং উস্তাদের দোয়ার বরকত, তাই না? মেহনত মুজাহাদা উস্তাদের দোয়ার বরকত না এখানে? মেহনত মুজাহাদা উস্তাদের দোয়ার বরকতে আবু হুরায়রা দুর্বল তালেব ইলম, সেই মাদ্রাসাতুল আরকামের তালেব ইলম, পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন। সবচেয়ে দুর্বল তালেব ইলম কি করছে? সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন। 5374 হাদিস করছেন, উনি বর্ণনা করছেন। আরেকটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার থরের মধ্যে কি আছে? অল্প কিছু খেজুর আছে, ওই দিকে আনো। আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদে দিচ্ছেন। ফুদে দেওয়ার পরে কইছে এটা কি বলে দেখাইবা না, তবে নিজেও খাইবা, অন্যরেও খাওয়াইবা। মানে এটার ভিতরে কোনো সময় তাকাইবা না, নিজে কারো দেখাইবা না, বরং এখান থেকে নিয়ে খাইতে থাকবে। অল্প কটা খেজুর ছিল। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নিজেও খাইতেন, অন্যকে কি করতেন? খাওয়াইতেন। এটা কত হিজরি পর্যন্ত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন 10ম হিজরিতে, তাই না? 10ম হিজরিতে ইন্তেকাল করার পরে তোমার 11 হিজরিতে ইন্তেকাল করছেন। 10 হিজরিতে 11 ওই সময়। তো ইন্তেকাল করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন শহীদ করে দেওয়া হয়েছে, যেদিন শহীদ করে দেওয়া হয়েছে, ওই দিন উনার কানে যখন খবর গেছে যে উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে, তখন উনি মদিনার গলিতে এত জোরে দৌড় দিছিলেন, এই দৌড়ের কারণে উনার কোমরের মধ্যে যে থলেটা ছিল, এই থলেটা ছিটকে পড়ে গেছে। এরপরে উনি আর কি করেন? এই থলেটাকে পান নাই। এবং ওই দিন উনি মদিনার গলিতে খুব দুঃখের সাথে ঘোরাফেরা করে বলছেন যে সবার নিকট আজকে একটা মুসিবত, কিন্তু আমার উপর আরোপিত হয়েছে কয়টা মুসিবত? 2টা মুসিবত। একটা মুসিবত তো সবাই জানে যে উসমানকে কি করে দিছে? শহীদ করে দিছে। আর আমার 2টা মুসিবত হলো যে রাসূলের বরকতপূর্ণ যে থলেটা আছে, সেটা আমার কি করছে? আজকে হারায় গেছে। এটা আর আমি কি করতেছি না, পাইতেছি। তো 10 হিজরি থেকে বা 11 হিজরি থেকে যদি এটাকে ধরা হয় অন্তত 35 হিজরি পর্যন্ত, তাহলে প্রায় 25 বছর আবু হুরায়রা কি করছেন? এই থলে থেকে নিজেও খাইছেন, অন্যকেও খাওয়াইছেন। সাধারণ কথা। দুর্বল তালেব ইলম, মেহনত মুজাহাদার বরকতে আল্লাহ পাক কি করছেন? ওনাকে অনেক বেশি উঠায় দিয়েছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন। আরেকজন মুহাদ্দিসের কথা বলি, যিনি লেগে থাকার বরকতে অনেক বেশি বড় মুহাদ্দিস হয়েছেন। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, এইখানে উনি মুহাদ্দিসগিরি করে গেছেন, শাইখুল হাদিসগিরি করে গেছেন। ওনার নাম হলো মাওলানা আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ। হাটাজারি মাদ্রাসা শাইখুল হাদিস ছিলেন আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। দেখো, তালেব ইলমদেরকে হাটাজারির মনীষীদের সম্পর্কে যদি জানতে চাও, তাহলে আমার কাছে একটা কিতাব আছে, তোমরাও এই কিতাবটা সংগ্রহ করে পড়ে নিবা। জ্ঞান আকাশের কতিপয় উজ্জ্বল নক্ষত্র। জ্ঞান আকাশের কতিপয় উজ্জ্বল নক্ষত্র। এই কিতাবের মধ্যে হাটাজারির মনীষীদের সম্পর্কে সুন্দর সুন্দর তথ্য পাইবা। তো মাওলানা আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ, ওনার এই বিষয়টা ছাত্র শিক্ষক দায়িত্ব কর্তব্য আমাদের মুফতি সাহেবের জন্য যে কিতাব আছে, এখানে উল্লেখ আছে। দেখেন, মাওলানা আব্দুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র হিসেবে খুব দুর্বল ছিলেন। ছাত্র হিসেবে কি ছিলেন? খুবই দুর্বল ছিলেন। ছাত্র হিসেবে দুর্বল থাকার পরে উনি কোন রকম দাওরা হাদিস শেষ করছেন। দাওরা হাদিস শেষ করার পরে ওনাকে উস্তাদ রাখা হয়, মানে হাটাজারিতে আলোচনা হলে যে ওনাকে উস্তাদ রাখা হবে। তখন অনেক অন্যান্য স্টাফ যারা রয়েছেন তারা বাধা দিচ্ছেন, বলছেন যে উনি তো মিজান পড়ানোরই যোগ্য না, তাহলে ওনাকে কি জন্য হাটাজারিতে রাখা হবে? উনি তো মিজান পড়ানোরই যোগ্য না, কিন্তু ওনাকে কি জন্য হাটাজারিতে রাখা হবে?
কিন্তু তারপরেও যে কোনো ভাবেই হোক উনি কি হয়েছেন হাটাজারির উস্তাদ হয়েছে। এক পর্যায়ে যা রেখে গেছে ওই সময় হাটাজারি শাইখুল হাদিস ছিলেন আল্লামা ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি। উনি যখন ইন্তেকাল করছে তখন বুখারী শরীফের দরস কে দিবে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মজলিসে শুরা বসছে, তো অনেকেই বলছে যে আব্দুল কাইয়ুম আব্দুল কাইয়ুম না, মাওলানা আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি ওই সময় অনেক বড় মাপের কি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মাওলানা আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি ওনাকে দেওয়া হোক, অথবা মাওলানা আবুল হাসান রাহিমাহুল্লাহ কার আব্বাজান, জুনাইদ জবনগরীর আব্বাজান মাওলানা আবুল হাসান সাহেব ওনাকে দেওয়া হোক, তাদেরকে দেওয়া হোক। কিন্তু ওই সময় মজলিসে শুরার সভাপতি ছিলেন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। কে? মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। উনি সব কিছু শোনার পরে বলতেছেন যে দেখেন শাইখুল হাদিস হওয়ার জন্য কি কি শর্ত লাগে, বংশের কথাও বলছেন যে আলে ইলম বংশ হলে কি হয়, ভালো। সব কিছু বলার পরে মাওলানা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ বলছেন যে এখন থেকে শাইখুল হাদিস গিরি করবো কেনা, মাওলানা আব্দুল কাইয়ুম সে এখন থেকে কি করবে, বুখারী পড়ায়। এরপরে মাওলানা আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ উনি এই কথা শোনার পরে কান্নায় ভেঙে পড়ছেন। কান্নায় কি করছেন, ভেঙে পড়ছেন যে আমার দ্বারা এটা হবে কিভাবে। পুরা রাত্রে উনি পান খাইতেন ওই সময়, কিন্তু ওই দিন একবারে পান সব খাওয়া কি করছেন, ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দিয়া একবার 2 রাকাত নামাজ পড়েন, ওযু করেন, আবার বুখারী কতক্ষণ মোতালা করেন, আবার কান্নাকাটি করেন, এভাবে পুরা সারা রাত পার করছেন। তো এক সময়ের যে দুর্বল ছাত্র যে কি করতে পারে না, মিজান পড়ানোর যোগ্য না হাটাজারি মাদ্রাসায়, উনি এত বিশাল বড় প্রতিষ্ঠানে শাইখুল হাদিস ছিল কিভাবে, লেগে থাকার বরকতে। কিসের বরকতে? জেহান জাকাত তো উনারও দুর্বল ছিল। উনি হাটাজারির মতো বড় বড় মাদ্রাসা, হাজার পুরা দেশের বাইরে থেকে তালেবে ইলমরা, মেধাবী তালেবে ইলমরা আসে এখানে কিসের জন্য, উলুমুল হাদিসের হাদিসের দরস নেওয়ার জন্য। তাহলে উনি কিভাবে তাদেরকে সামলাইলো? তাহলে তুমিও তো মানুষ, ইনশাআল্লাহ তুমি ওই শর্তগুলা জারি রাখো, অবশ্যই তুমি পাই। এবং ওনার মাকাম শুধু এই পর্যায়ে গেছে না, হাদিস রাসূলের সাথে ওনার মহব্বত এত বেশি তৈরি হয়েছে যে একবার কাবা শরীফের ইমাম, হজ্জের মৌসুমে কাবা শরীফের ইমামকে স্বপ্ন দেখানো হয়েছে যে এই 2 ব্যক্তি এবছর হজ করতে আসবে, 2 ব্যক্তি হজ করতে আসবে, ও কাবার ইমাম তুমি কি করবা, তাদেরকে মেহমানদারি করবা, ওরা দুজন কিন্তু আমারও মেহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে আয়েশা কাবার ইমামকে বলতেছে 2 জন ব্যক্তির দিকে লক্ষ্য করে যে এই 2 ব্যক্তি এই বছর হজ করতে আসবে, এরা আমারও মেহমান, তুমি কি করবে, এদেরকে মেহমানদারি করো। এখন উনি তার এই 2 ব্যক্তির চেহারা দেখছেন, কিন্তু উনি তো চিনে না, কাবার ইমাম তো কি করে না, 2 ব্যক্তির চেহারা স্বপ্নে দেখছেন, উনি তো চিনে না। তো প্রতিদিন উনি খুঁজেন যে এই 2 ব্যক্তি কোথায় আছে। হঠাৎ করে একদিন দেখে যে কাবার চত্বরে 2 জন ব্যক্তি বৈশা গল্প করতেছে, যে 2 ব্যক্তিকে কি করা হয়েছে, ওই স্বপ্নে চেহারা 2 ব্যক্তি দেখানো হয়েছে। পরে উনি দেখে চিনে ফেলছেন। এর মধ্যে একজন ছিলেন মাওলানা আব্দুল কাইয়ুম শাইখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহ, আর একজন ছিলেন আমাদের আকাবিরে দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। 2 শাইখুল হাদিসে লিখিত হয়ে গেছে। তো প্রত্যেকই কই উঠছেন, এটা কি তুমি লক্ষ্য করছো? আরেকজন মুহাদ্দিসের কথা বলি, যিনি একবারে ওনার জেহেন জাকাত খুবই দুর্বল ছিল, কিন্তু শাইখুল হাদিস তিনি করে গেছে। কোমো আরেকজনের কথা, হ্যাঁ, হাটাজারি মাদ্রাসার একজন তালেব ইলম ছিল, ওনারই ছাত্র মাওলানা আব্দুল কাইয়ুম রাহিমাহুল্লাহর ছাত্র ছিল, নাম মাওলানা আব্দুল জব্বার। কি মাওলানা আব্দুল জব্বার? ওই সময়ে হাটাজারিতে বোর্ডিং সিস্টেম ছিল না, তালেব ইলমরা দেখা গেছে লজিং এ থাকতো। এবং তালেব ইলমরা যে লজিং এ থাকতেছে, ওরা পড়ালেখা করতেছে কিনা এটা উস্তাদরা বুঝবে কিভাবে? উস্তাদরা কি করতো, ওই প্রত্যেকটা লজিং বাড়ির পাশ দিয়া উস্তাদরা ঘোরাঘুরি করতেন রাতের বেলায়, যে ওই ছাত্ররা ঠিক মতো পড়তেছে। যদি লজিং বাড়ি থেকে পড়ার আওয়াজ আসতো তাহলে ঠিক আছে, এই ছাত্র পড়ালেখা করতেছে। আর লজিং বাড়ি থেকে যদি ঠিক মতো আওয়াজ না আসতো, তাহলে পরের দিন দর্শে মহাখাজা করা হইতো যে তোমার পড়ার আওয়াজ তো কি করলাম না, ঠিক মতো শুনলাম। একদিন মাওলানা আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি উনি ওই লজিং বাড়ির পাশ দিয়ে হাঁটতেছেন, তখন দেখে যে মাওলানা আব্দুল কাইয়ুম মাওলানা আব্দুল জব্বার রাহিমাহুল্লাহ উনি পড়ালেখা করতেছেন, তবে উল্টা দিকে ফিরা। কিসের দিকে ফিরা? উল্টা দিকে ফিরা। মানে মনে করো যে আমি যে দিকে বসছি এদিকে পাও, কিন্তু আমি ফিরছি কোন দিকে, উল্টা দিকে। কিরে উল্টা দিকে ফিরে পড়তেছে, মানে যেদিকে ফিরে বসার কথা এভাবে কি করতেছে না, ফিরে বসতেছে না, উল্টা দিকে ফিরে পড়তেছে। ওই সময় উনি কাফিয়া পর্যন্ত পড়ালেখা করছেন। কাফিয়া পর্যন্ত পড়ালেখার পরে একটা ক্লাসে উনি পাস করতে পারেন না, প্রত্যেকটা ক্লাসে উনি ফেল করেন। প্রত্যেকটা ক্লাসে কি করেন? ফেল করেন। ওনার এই অবস্থা। পরে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, ওই ছাত্রকে জিজ্ঞাসা করছে মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, এই তুমি উল্টা দিকে ফিরে পড়তেছো কেন? হুজুর আমি তো আজ পর্যন্ত লেখাপড়া করতেছি, আমি খুবই দুর্বল ছাত্র, আমি আসলে লেখাপড়া খুব ভালোভাবে বুঝি না, এখন এজন্য আমি খুব মেহনত করার চেষ্টা করতেছি। বাকি আমি যদি বাউ যেদিকে ফিরার করার কথা এইভাবে যদি বসি, তাহলে আমার পিছনটা চলে যায় মাদ্রাসার দিকে, আমার পিছন চলে যায় কোন দিকে? মাদ্রাসার দিকে। আর আমি উল্টা দিকে ফিরলে
আমার বুকটা চলে যায় কোন দিকে? মাদ্রাসার দিকে। এখন আমি তো এমনি লেখাপড়া পারি না, আমার পাশা দিয়ে আমি মাদ্রাসার দিকে বসি কেমনে? এলেন তো মাদ্রাসার দিক থেকে আসতেছে, এজন্য আমার সিরাকে কি করছে ওইদিকে ঘুরাই বুঝো কথা। উনার এই কথাটা এত পছন্দ হয়েছে আমার আব্দুল কাইম রহমতুল্লাহ, সাথে সাথে ওনাকে দোয়া করছে। দোয়া করার পরে এর পরের দিন থেকে এই তালেবের ক্লাসের মধ্যে 2 নাম্বার অথবা 1 নাম্বার, অর্থাৎ সবসময় কিতাব তৈরি করার পরীক্ষার মধ্যে সিরিয়ালে থাকে। এক পর্যায়ে অবস্থা এমন হয়েছে, ওনার যখন দাওরা হাদিস শেষ হয়েছে, ওই সময় আমাদের বালিয়া মাদ্রাসা, যারা ময়মনসিংহের আছে সবাই ছিল, বালিয়া মাদ্রাসা থেকে একজন শাইখুল হাদিসের প্রয়োজন, হাটাজারি মাদ্রাসা একজন শাইখুল হাদিস চাওয়া হয়েছে। ওই সময় সবাই মিলে মাওলানা আব্দুল জব্বার রাহিমাহুল্লাহ ওনাকে কি করছেন? বালিয়া মাদ্রাসা শাইখুল হাদিস হিসেবে পাঠিয়ে দিয়েছেন। যে তালেব ইলম ফেল করতেছে সে শাইখুল হাদিস হলো কিভাবে? হ্যাঁ, লেগে থাকার বরকতে, মেহনতের বরকতে। তো আজও যদি আমরা এই কাজগুলা করি তাহলে অবশ্যই আমরা কি করব? অনেক বড় মাপের মুহাদ্দিস হয়ে যাব। এজন্য ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ওনাকে ইমাম আজম বলছেন যে আবা ইউসুফ কুনতা বলিদান ফাআখাযাতকাল মুওয়াজাবাতু ফিদ দারস। মুওয়াজাবাত লেগে থাকা, অটল থাকা। এ আবু ইউসুফ তুমি তো বলদ ছিলা, বলদ, তুমি কি ছিলা? বলদ ছিলা, কিন্তু দর্শের মুওয়াজাবাত এটা তোমাকে কি করছে? এই বলদানি থেকে বের করে মুহাদ্দিসও বানাই দিয়েছে, ফকিহও কি করছে? বানাই দিয়েছে। কিতাবুল আসার আছে না, তিরওয়াতি ইমাম আবু ইউসুফ আছে, তো উনি মুহাদ্দিস। আর সাত তাফতাজানির গঠনও তো আমরা জানি, লেগে কিভাবে থাকছে, উনি কিছুই পারেন না। একবার স্বপ্নে এক ব্যক্তি কইতেছে তোমাকে অমুকে ডাকতেছে, এক কর্ণপাতই করে না, 2 বার 3 বার আওয়ার পরে ফিরাই দিচ্ছে, যাও বেটা, আমার এমনি পড়ার সময় নাই, আর আমি কি ঘোরাগাড়ি করে আসি না, কয় যে চলো আমরা একটু ঘুরাগাড়ি আসি, বুঝে না, স্বপ্নে ডাকতেছে। উনি কয় কি যে আমার ঘোরাগাড়ির সময় না, আমি তো এমনি লেখাপড়া পারি। আরেকবার আগে কয় মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছে, না তুমি এনে বসে আসো, বুঝেন নাই কথা। উনি দৌড়ে গেছে, যাওয়ার পরে আসলো না, আপনার কথা তো বলা হয় না ইয়া রাসূলুল্লাহ, তুমি নাকি কোনো কিছু পারো না, হা করো। উনি হা করছেন, রাসূল থুতু দিছেন, ইফতাহ ফামাকা, তুমি তোমার মুখটা খুলো। উনি খুলছেন, এরপরে তিনি তো দর্শক বলছেন যে ইয়া সাদ ইন্নাকা লিয়াউম গায়রাকা ফিমা মাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর মধ্যে কি ছিল? ইলম ছিল, ইলম ছিল, এটা জানো নি সবাই? রাসূল সাল্লাল্লাহু থুতুর মধ্যে কি ছিল? ইলম ছিল। আচ্ছা, তোমরা হাদিসের মধ্যে পড়ছো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একদিক দিয়ে যাইতেন তাহলে 40 দিন পর্যন্ত মানুষ বুঝতে পারতো গ্রানে যে এদিকে দুজাহানের সর্দার গেছে। এই হাদিস পড়ছো না তোমরা? নাসাই শরীফের মধ্যে এই হাদিস পাবা তোমরা। আচ্ছা, আরেকটা হাদিস পড়ছো উম্মে সুলাইমের ঘটনা পড়ছো যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উনি কি করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমকালে যখন ঘুমায় থাকতেন তখন ওই যে ঘাম যে বের হইতেছে এই ঘামটা সিনাই দিয়ে কি করতেন? সংগ্রহ করে রাখতেন, যে মেশকে আম্বরের চেয়ে বেশি আসতেছে। যদি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইলে কি আইতো? গ্রাম আসতো, এটা মূলত ইলমে নবুয়াতের গ্রাম, কিসের গ্রাম? আর এদিকে প্রত্যেকে গ্রাম আসতেছে শরীরের কিসের থেকে? ঘাম থেকে আসতেছে। ঘাম কিসের থেকে তৈরি হয়? লোহাব থেকে তৈরি হয়। লালা থেকে কিসের তৈরি হয়? ঘাম তৈরি হয়। তোমরা ফিকি অনেক জায়গায় ফিকি কিতাবের মধ্যে এই মাসালা পড়বা, যারা তহাবি পড়বা তারাও পড়বা এটা। বাবু সুরিল বাবলি ওয়াল ইমারি, এই অধ্যায় আছে না, ওইখানে দেখবো এই আলোচনাটা আছে যে কুত্তার সুরের কি হুকুম হবে, বাগালের সুরের হুকুম কি হবে, এগুলো আছে। যে ওইখানে একটা মাসালা চিকন ভাবে ইমাম তহাবি ধরছেন যে লোহাব থেকে কি তৈরি হয়? ঘাম তৈরি হয়। তাহলে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহাবের মধ্যে কি লাগিয়ে আছে? ইলম লাগিয়ে আছে না? আর এটা কি হইতেছে? এই যে তোমার গ্রামের সাথে সম্পৃক্ত, এই জন্য তো গ্রাম থেকে কি বের হইতেছে? ইলমে নবুয়াতের গ্রাম বের হইতেছে। এই কথা বুঝো না, এটা মূলত কিসের গ্রাম? ইলমে নবুয়াতের গ্রাম। এজন্য জাফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ উনি যখন কি করছেন, সেই হজ করতে গেছেন, দেখেন যে মদিনার অলি গলি থেকে কি আসতেছে, এত সুন্দর গ্রাম আসতেছে। উনি একের পর এক উনি কি করতেছে? গলি পাল্টাইতেছে, কিন্তু প্রত্যেকে আসতেছে, শেষ পর্যন্ত এটা ধরতে পারেন। লাস্টে এক পর্যায়ে ইলহাম হইছে যে ও জাফর আহমদ, বুঝো না এটা কোন ফুলের গ্রাম? এটা তো রজায়ে আকদাস থেকে আসতেছে। এই বুঝো না কথা? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাই এটা ইলমে নবুয়াতের গ্রাম ছিল। এবং উনার আরেকটা হাদিস তোমরা এখান থেকে বুঝতে পারবা সহজেই। হাদিসের মধ্যে আসছে না মা উ জমজম লিমা শুরিবা লাহু, যে জমজম যে উদ্দেশ্যে পান করবে সে উদ্দেশ্য কি হবে? পূর্ণ হবে। কিন্তু অধিকাংশ জায়গায় দেখবা যে জমজম যারা পান করছে ওরা ইলমের উদ্দেশ্যে পান করছে। কিসের উদ্দেশ্যে পান করছে? এবং জমজম যে উদ্দেশ্যে পান করছে সে উদ্দেশ্য অনুযায়ী ইলম কালাম কি করছে? পাইছে, আল্লাহ পাক তার সিনাকে খুলে দিয়েছে। কেন? মূলত এর কারণ হলো, তোমরা এটা হাদিসের মধ্যে পড়বা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা গ্লাসের মধ্যে কি করছেন? কুলি করছেন। কুলি করে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যায় এটা জমজম এটা দেন। জমজম কইবে কি করে দেও? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালা কোথায় পড়ছে?
জমজমের কূপে পড়ছে, পুরা এটা এলেমে কি হয়ে গেছে, রূপান্তরিত হয়েছে। এজন্যই তো কেছে শারিফ তোমা জমজম লিয়াসিরা ইলা মার্তাবাতি সাহাবী, যাদের কইছে না আর পাইছেও তো এরকম কথা বুঝান। তো এইগুলোর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রয়েছে, অনেক ধান এটা রয়েছে। এজন্য ভাই আমরা যারা আমাদের মধ্যে কি আছে, কমতি আছে, আমরা মনে করি আমার দ্বারা উলুমুল হাদিস হবে না, এটা পুরাই একেবারে তোমার মাথা থেকে ঝাইরা পাড়ায় দেও। তুমি মেহনত মুজাহাদা কিতাবাদি করা, উস্তাদের সহবতে থাকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করা, কাছে ধর্ণা দেওয়া, মেহনত মুজাহাদা এগুলো ইত্যাদি ছাড়া যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দ্বারাও ইলমে হাদিসের অবশ্যই কি নিবেন, খেদমত নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল মঞ্জুর করুন। আগামী কালকে ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ দরস, জালালাইন থেকে দাওরা ও তাখাসসুস ভর্তি ইচ্ছুক ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। এসব ক্লাস কিভাবে পড়লে উলুমুল হাদিসের যোগ্যতা অর্জন হবে, ইনশাআল্লাহ এ সম্পর্কে কিভাবে কালকে আলোচনা হবে। আমার তৌফিক করে দিন।